মনোরমা পরীক্ষা প্রস্তুতি থেকে মাধ্যমিকের বাংলা পরীক্ষার যে সাজেশন দেওয়া হয়েছিল আর মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র, এই দুইয়ের মধ্যে কতটা মিল বা কতটা কমন আছে তা প্রশ্ন ধরে আলোচনা করা হয়েছে। সেজন্য ভিডিওটি অনেকটাই দীর্ঘ হবে। পুরোটা জানার জন্য স্কিপ না করে পুরোটা দেখো। এটা হলো মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষার জন্য মনোরমা পরীক্ষা প্রস্তুতির দেওয়া সাজেশনটা ইতিমধ্যে তোমরা সকলেই পেয়েছো। সাজেশনটা পেয়েছো তোমরা সকলেই। আর এটা হলো মাধ্যমিকের প্রশ্ন। আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হলো যে যদি একটু ভালো করে দেখো তোমরা, তাহলে দেখতে পাবে যে মাধ্যমিক প্রশ্নের যে জন্য আমরা যে সাজেশন দিয়েছিলাম বা মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশন দিয়েছিলাম তা কিন্তু পুরোটাই 50, 60, 70, 90 না 100% কমন এসছে। আমি আবারও বলছি কথাটা, একদম 100% কমন এসেছে। আমাদের যে সাজেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্কটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রথমে 11 দাগের প্রশ্ন আমাদের সাজেশানে দাগ নাম্বার অনুযায়ী দেওয়া ছিল। প্রথমে দেখবে 11 দাগের প্রশ্ন থেকে লিখতে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্ন। আমরা কিন্তু এখান থেকে 3টে প্রশ্নই কমন পেয়েছি, 3টের মধ্যে থেকে আমাদের একটা লিখতে হয়েছে। তারপর সংলাপ প্রতিবেদন থেকে আমাদের 2টোই কমন। এখান থেকে তোমরা কোনি থেকে দেখতে পাবে যে কোনি থেকে কিন্তু আমাদের 3টে প্রশ্নই কমন এসেছে। তবে একটু বলে রাখি, হয়তো কোনো কোনো ক্ষেত্রে লাইনগুলো হয়তো একটু 19-20 হবে, তবে প্রশ্নের উত্তর বা সাজেশনে দেওয়া প্রশ্ন দুটো কিন্তু একই। তোমরা দেখতে পাবে, যেমন ধরো এই প্রশ্নটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দিয়েছি। এটা দেখবে ফাইট কোনি ফাইট, এটা আমাদের সাজেশনের 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে 3টে কমন এসছে, যে কোনো 2টো কিন্তু লিখতে হবে। তাহলে এখান থেকেও তোমরা 100% কমন পেয়েছো। তারপর তোমরা দেখো নাটক থেকে আমাদের একটা প্রশ্ন কমন এসছে, একটাই লিখতে বলা হয়েছিল। এখান থেকে প্রবন্ধ থেকে তোমরা দেখছো 2টোই কমন আছে। এমনকি তোমাদের সুবিধার জন্য আমি একটু দেখাই যে 6-এর 1-এর প্রশ্নটা আমাদের সাজেশনের 1 দাগেই ছিল, এবং এই শব্দের আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন এটা দেখবে তোমরা শেষের দিকে রয়েছে। অর্থাৎ 2টো প্রশ্নই কমন, আমাদের লিখতে হচ্ছে মাত্র একটা প্রশ্ন। এবার দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো, 5 দাগের যে প্রশ্নগুলো, অর্থাৎ এখান থেকে দেখো একটা প্রশ্ন লিখতে বলা হয়েছিল, একটা লিখতে বলা হয়েছিল, আমরা এখান থেকে 2টোই কমন পেয়েছি। 4 দাগেও একটা লিখতে বলা হয়েছে। আমাদের এই যে প্রশ্নটা, এটা দেখবে একদম সাজেশনের প্রথমেই রয়েছে, এবং এই যে প্রশ্নটা এটা আমাদের অফলাইন যারা আমরা আসি সেই অফলাইন ব্যাচে এটা করানো আছে, এটাও কমন, কিন্তু আমি সাজেশানে তোমরা এটা কমন পেয়ে যাবে। একটা প্রথম প্রশ্ন একটাই লিখতে বলা হয়েছিল, এটাও কমন। এরপর দেখবে তোমরা 3 নম্বরের প্রশ্ন আসছে নবীন, এটা আমাদের সাজেশানে আছে, এটা সাজেশানে 10 নম্বর প্রশ্ন। তারপর দেখতে পাবে তোমরা 3 দাগের ক্ষেত্রে এটা প্রথম প্রশ্ন, আমাদের লাইনটা একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু এই প্রশ্নটাই এসছে পরীক্ষায়। 3-এর 1-এর 2 এটাও এসছে, কিন্তু যদিও এখানে লাইনটা অন্য রয়েছে সেজন্য এটা আমি আর বলছি না। একটা লিখতে বলা হয়েছিল, একটাই কমন আছে, এটাও আছে, তবে একটু ঘুরিয়ে বলা হয়েছে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, ছোট প্রশ্নের ক্ষেত্রে আমি আর তোমাদের দিইনি, সাজেশন দিইনি। যাই হোক, আমাদের অফলাইন যারা আমরা আসি সেখানেই কিন্তু আমরা কমন পেয়ে গেছি। অতএব তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা পরীক্ষা 2026-এর ক্ষেত্রে তোমরা 100%, আমি কথাটা আবারও বলছি, 70, 80, 90 নয়, তোমরা 100%ই কমন পেয়েছো। এবং আগামী দিনে তোমাদের আমি এটা বলতে পারি যে ইতিহাস বা ভূগোল পরীক্ষা, অর্থাৎ 6 তারিখের যে ইতিহাস পরীক্ষা এবং 7 তারিখের যে ভূগোল পরীক্ষা, আশা করি তোমরা 2টোই কমন পাবে। 2টোই সাজেশনে তোমাদের দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইতিহাস এবং ভূগোল প্রশ্নটা দেখতে পারো।
এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।